আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে বিফ বার্গার রেসিপি। চলুন তাহলে দেখে নিই বিফ বার্গার তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে। আমি এখানে দেখুন বিফ নিয়েছি, আর এই বিফগুলো এখন আমি একটু ব্লেন্ডারে কিমা করে নিব। তো এই যে দেখুন বিফগুলো কিমা করা হয়ে গেছে। এখন আমি কিমা করা বিফের উপরে দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, আর দিয়ে নিলাম বেশি করে কাঁচামরিচ কুচি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। সব কিছু এখন আমি এই যে দেখুন কিমার সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি আজকে বিফ বার্গার তৈরি করছি, আপনারা চাইলে চিকেন দিয়েও কিন্তু চিকেন বার্গার তৈরি করতে পারেন খুবই সহজে। তো কিমাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের তালুতে একটু গোল করে তারপরে যে দেখুন হাতের তালুর নিচে রেখে দুই হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে একটু গোল করে নিচ্ছি, মানে টিকার মতো করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করে নেবেন। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ একটা টিকা কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এইভাবে করে আমি কিন্তু আরও বাকি দুইটা টিক্কা বানিয়ে নিব। তো টিক্কাগুলো ভাজার জন্য আমি চুলায় আগেই প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি প্যানের মধ্যে এখন এক এক করে টিক্কাগুলো দিয়ে নিচ্ছি। আর টিক্কাটা যখনই ভাজবেন চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর করে টিক্কাটা ভাজা হয়ে যাবে। তো এই যে দেখুন টিক্কাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে এখানে আমি 3টা বান নিয়েছি, আর বানগুলো একদম নরম টাটকা, আমাদের বাসার নিচেই কিন্তু বানায় এই বান। তো সেখান থেকে আমি 4টা টাটকা দেখে বান নিয়ে আসছি। এখন একটি ছুরির সাহায্যে বানটা দেখুন মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো এই যে দেখুন আমি কিন্তু 3টা বান ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়েছি। এখন বানের উপরে আমি একটি চামিচের সাহায্যে মেয়োনিজগুলো দিয়ে নিচ্ছি। আর এই মেয়োনিজটা আমি বাসায় নিজের হাতে তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার হাতের তৈরি করা মেয়োনিজের ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে সময় করে একদিন মেয়োনিজের রেসিপিটা শেয়ার করব। আপনারা এই মেয়োনিজ দিয়ে কিন্তু চিকেন শর্মা বা বিফ শর্মাও খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। তো 3টা বানের মধ্যে দেখুন আমি কিন্তু মেয়োনিজ দিয়ে নিয়েছি। তারপরে যে বানের মধ্যে দেখুন আমি ভেজে নেওয়া টিক্কা দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম আমি গোল করে কেটে নেওয়া টমেটো, শসা, আর দিয়ে নিলাম আমি পেঁয়াজ। এই যে দেখুন আমি খুবই সহজভাবে একটা বার্গার তৈরি করে ফেলেছি। আমি এখানে শসা, পেঁয়াজ এবং টমেটো দিয়ে বার্গারটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বিফ বার্গার যখনই তৈরি করবেন চাইলে নাটুস পাতাটা দিয়েও কিন্তু পরিবেশনটা করতে পারেন। তো আমার হাতে আসলে নাটুস পাতাটা ছিল না, তাই আমি শসা, টমেটো এবং পেঁয়াজ দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। তো এই যে খুবই ঝটপট তৈরি করে নিলাম আজকে আমি বিফ বার্গার। কেমন হয়েছে আমার আজকের এই বিফ বার্গার অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।